বলি যে এই ২৭টা নক্ষত্র, ১২টা রাশি এবং তার সঙ্গে সঙ্গে ৯টা গ্রহ আছে, তার মধ্যে দুটো ছায়া গ্রহ হচ্ছে রাহু কেতু। তাহলে এর মধ্যে এই ৯টা গ্রহের মধ্যে কিছু অশুভ গ্রহ আছে। সেই অশুভ গ্রহগুলো তাকে সহযোগিতা করে এই অশুভ কাজগুলো করার জন্য। তখন সেই মানুষ বা সেই ব্যক্তি অশুভ কাজের দিকে তার কিন্তু মনটা চলে আসে এবং সে সেই কাজটা করে বসে। তখনই সমস্যাগুলো তৈরি হয়। সেই রকমই রাহু জীবনে আপনার কিন্তু অশুভ কাজ, যে কাজটা বাস্তব বা সমাজের পক্ষে ক্ষতিকর, সেই কাজটা যদি আপনার ক্ষেত্রে রাহু ডিস্টার্ব জায়গা থাকে, তাহলে সেই কাজগুলো আপনাকে বারংবার করাবে। সেই জন্য আমাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই পারস্পরিক যে বোঝাপড়া, সেই জায়গাটা যদি কোনো রকমের মিসম্যাচ করে, তাহলে দেখবেন যে অবৈধ সম্পর্ক বা তৃতীয় কোনো ব্যক্তির সেখানে আগমন হয় এবং সেই দাম্পত্য জীবনটাকে ডিস্টার্ব করে দেয়। এবং এটার করার মূলেই কিন্তু জানবেন যে এই অশুভ গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে বললাম মনকে কন্ট্রোল করে চন্দ্র। চন্দ্র কোথাও না কোথাও পীড়িত হয়ে যায় এবং হলে পরে। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আজকে কয়েকটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের যে দাম্পত্য জীবনে যে সমস্যাগুলো বারংবার আসছে এবং তার সঙ্গে সঙ্গে গ্রহ নক্ষত্রের কিছু কানেকশন, এই সমস্যার সঙ্গে কিন্তু সবসময় ওতপ্রোতভাবে গ্রহ নক্ষত্র জড়িত। কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আমাদের আত্মকারক গ্রহ একটা সে আছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মনকে কন্ট্রোল করে একটা গ্রহ। অর্থাৎ আপনার মন যখন সায় দেবে, তখন আপনি কোনো কাজে সে সফলতা পাবেন। এই মন সায় দিল আপনার, সেটা ভালো কাজের জন্য না খারাপ কাজের জন্য, সেটা আপনার আত্মকারক গ্রহ বা আপনার যে আমাদের বিশেষ করে আত্মকারক গ্রহর মধ্যে একটা জায়গা, একটা জিনিস বিশেষ ক্ষেত্রে যুক্ত রয়েছে, সেটা হচ্ছে আত্মা। আপনার ব্রেন, আপনি যে চিন্তা ভাবনা, আপনার বুদ্ধি, আপনার সেটাই কিন্তু আত্মা। অর্থাৎ সেটা রবি কন্ট্রোল করে। অর্থাৎ একটা মনকে কন্ট্রোল করে আর একটা আত্মাকে কন্ট্রোল করে। আপনি কি ভুল করলেন, আপনি নিজেকে নিজে জিজ্ঞাসা করবেন, তাহলে যে উত্তরটা পাবেন সেটা কিন্তু রবির কাছ থেকে পাবেন। অর্থাৎ সেই পিতৃকারক গ্রহ বা আত্মকারক গ্রহ, গ্রহের কারকতা অনুযায়ী। সুতরাং এই রবি এবং চন্দ্র যদি খুব ভালো স্ট্রং জায়গায় থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা জীবনে খারাপ কাজ করতে পারে না। অর্থাৎ যে কাজ করলে পারে সমাজে কোনো রকমের প্রবলেম আসতে পারে, তার জীবনযাত্রার মান দেখা যাচ্ছে অবনতি হতে পারে, বা সে যে পরিবারের মধ্যে আছে সেই পরিবারটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ধরনের কাজ কিন্তু সে করতে চায় না বা করে না। কিন্তু কোনোভাবে কোনো গ্রহ, এই দুটো গ্রহের মধ্যে কেউ যদি নেগেটিভ থাকে, তাহলে তার চিন্তা ভাবনার সঙ্গে তার ম্যাচ করে না। তখন সে কোনো জিনিস পাওয়ার জন্য সে অন্য পন্থা অবলম্বন করতে যায় এবং সেই অন্য পন্থা অবলম্বন করতে গেলে কি হয়, আমি বারবার বলি যে এই ২৭টা নক্ষত্র, ১২টা রাশি এবং তার সঙ্গে সঙ্গে ৯টা গ্রহ আছে, তার মধ্যে দুটো ছায়া গ্রহ হচ্ছে রাহু কেতু। তাহলে এর মধ্যে এই ৯টা গ্রহের মধ্যে কিছু অশুভ গ্রহ আছে। সেই অশুভ গ্রহগুলো তাকে সহযোগিতা করে এই অশুভ কাজগুলো করার জন্য। তখন সেই মানুষ বা সেই ব্যক্তি অশুভ কাজের দিকে তার কিন্তু মনটা চলে আসে এবং সে সেই কাজটা করে বসে। তখনই সমস্যাগুলো তৈরি হয়। সেই রকমই রাহু জীবনে আপনার কিন্তু অশুভ কাজ, যে কাজটা বাস্তব বা সমাজের পক্ষে ক্ষতিকর, সেই কাজটা যদি আপনার ক্ষেত্রে রাহু ডিস্টার্ব জায়গা থাকে, তাহলে সেই কাজগুলো আপনাকে বারংবার করাবে। সেই জন্য আমাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই পারস্পরিক যে বোঝাপড়া, সেই জায়গাটা যদি কোনো রকমের মিসম্যাচ করে, তাহলে দেখবেন যে অবৈধ সম্পর্ক বা তৃতীয় কোনো ব্যক্তির সেখানে আগমন হয় এবং সেই দাম্পত্য জীবনটাকে ডিস্টার্ব করে দেয়। এবং এটার করার মূলেই কিন্তু জানবেন যে এই অশুভ গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে বললাম মনকে কন্ট্রোল করে চন্দ্র। চন্দ্র কোথাও না কোথাও পীড়িত হয়ে যায় এবং হলে পরে এই জায়গাটা হয় এবং রাহু সেটার সহযোগিতা করে অন্য আরও খারাপ কাজের দিকে তাকে নিয়ে যাওয়ার জন্য। এবং রাহুই শুধু না, রাহুর সঙ্গে সঙ্গে শুক্র কিন্তু আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করার জন্য যে কোনো পন্থা অবলম্বন করতে পারে,
যদি শুক্র গ্রহটা আপনার জন্মছকে সঠিক জায়গায় না থাকে। কারণ শুক্রর থেকে আমাদের যেমন সেক্সুয়াল জায়গাটা দেয়, শুক্রের থেকে আমাদের ইন্টারনাল অর্গানের অনেক জায়গাগুলোই ডিপেন্ডেন্ট। শুক্রর থেকে আমাদের বিভিন্ন হরমোনাল গ্রন্থিগুলো সেগুলো কিন্তু শুক্রর থেকে দেখা হয়। সুতরাং এইগুলো যখন সাপোর্ট সঠিকভাবে না করে, তখন সেই দাম্পত্য জীবনে অশান্তি নেমে আসে এবং সেখানে তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করে, অর্থাৎ অবৈধ সম্পর্কে কেউ না কেউ জড়িয়ে যায়। তাহলে এই শুক্র আমাদের জীবনের কি দেয়? প্রথম অবস্থায় জানবেন, নেটাল চার্ট অনুযায়ী শুক্রের অবস্থান সপ্তম ভাব দেওয়া হয়েছে আর দ্বিতীয় ভাব দেওয়া হয়েছে। কারণ একটা মানুষ সবসময় সে দুটো জিনিসের প্রতি তার আকর্ষণ বাড়ে। এক হচ্ছে অর্থ, যেটা হচ্ছে দ্বিতীয় হাউস থেকে দেওয়া হয়, আর একটা হচ্ছে তার আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা। এই কামনা বাসনা তার পিছনে তারা ছোটে। অর্থাৎ এই রাস্তা দিয়ে একজন ভালো কেউ যাচ্ছে, তার প্রতি যদি কামনা বাসনা, একটা গাড়ি আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে, আমি জাস্ট এইভাবে বোঝানোর চেষ্টা করছি যে একটা গাড়ি আপনার সামনে দিয়ে সুন্দর গাড়ি চলে গেল, তার মধ্যে সেই বাসনা আছে, কিন্তু সেটা যখন সে পাবে না তখন সে কিন্তু অন্য পন্থা অবলম্বন করবে এবং জীবনে তখনই তার মধ্যে এই অবৈধ জায়গাটা চলে আসবে। সেটা অবৈধ সম্পর্কের জায়গা হতে পারে, আবার কখনো সে অবৈধ কাজের মধ্যে সে ইনভলভ হয়ে যেতে পারে। সুতরাং এই যে, সেই জন্য বললাম শুক্র যেমন আমাদের কামনা বাসনা, বিবাহিত জীবন, সেক্সুয়াল জায়গা এগুলো দেয়, সপ্তম ভাব থেকে দেয়। তাহলে সেই জায়গাটার বাসনা তার মধ্যে তৈরি হয় এবং মানুষ এই দুটোর জন্যই কিন্তু আমরা ছোটে, অর্থাৎ একটা সেক্সুয়াল বা কামনা বাসনার জায়গা, 2 নম্বর হচ্ছে যেটা হচ্ছে অর্থের পিছনে। সুতরাং শুক্র কিন্তু আমাদের বর্তমান সমাজটাকে সে কিন্তু চালনা করছে, শুক্র আর রাহু। শুক্র যেমন লাক্সারি জিনিসগুলোকে দেয়, আকর্ষণ করার ক্ষমতা দেয়। দেখুন বর্তমানে যে জায়গাটা, মানুষের কাছে অর্থ আছে, সব আছে, কিন্তু মানুষের কাছে সুখের অভাব হয়ে গেছে, সুখটা নেই। কারণ শুক্র যদি সেইভাবে, এই যে রাহু কানেক্টেড হয়ে গেলে সুখ তার মধ্যে আসে না। কারণ রাহু সবসময় একটা লিমিটেড জায়গায় সে রাখতে চায় না, আনলিমিটেড জায়গা। অর্থাৎ আপনি যে জায়গাটা নিজে নিজে ভাবুন আপনার হয়তো সুখী আছেন, কিন্তু রাহুর প্রভাব আমাদের বাস্তব জীবনে বেশি হয়ে যাওয়ার জন্য সেটাকে আনলিমিটেড করতে চাইছে এবং আপনি কিন্তু সেই জায়গাতে সেইটা পেয়েও আপনি সুখী হচ্ছেন না। আপনি চাইছেন আরও বেশি হোক, আরও বেশি হোক, এবং সেখান থেকেই কিন্তু একটা ডিটাচমেন্ট তৈরি হয় আমাদের মানব জীবনে। সুতরাং যেমন রাহু দায়ী এই অবৈধ সম্পর্কের ক্ষেত্রে, সেরকম শুক্র কিন্তু অবশ্যই দায়ী। কারণ শুক্র কোনো রকমের নেগেটিভ হলে দেখবেন যে দাম্পত্য জীবনে কিছু না কিছু ভুল বোঝাবুঝি বা অশান্তি তৈরি হয় এবং সেই অশান্তির সঙ্গে সঙ্গে কোনো ব্যক্তি সেখানে বা কোনো তৃতীয় কোনো পার্সন সেখানে কিন্তু ইনভলভ হয়ে যায়। এটা কিন্তু শুক্রের কারণে হয়ে যায়। আবার শুক্র যদি মঙ্গল কানেক্টেড হয়ে যায়, তাহলে তার জীবনে বারংবার প্রেম আসে এবং সেই প্রেমটা স্থায়ীভাবে হয় না। এবং তার কারণে ছোটবেলায় হয়তো তার বাবা মা তাকে নিয়ে খুব চিন্তিত থাকার জন্য প্রথমেই ছোটবেলায় তাকে বিবাহও দিয়ে দেয়, কিন্তু তার আলটিমেটলি সেই জায়গাটাও সে রিকভারি করতে পারে না। এটা কিন্তু শুক্র মঙ্গলের কারণে হয়। আবার আর কয়েকটা জিনিস আপনাদেরকে বলবো, যেমন যদি আপনার জন্মছকে বিশেষ করে মঙ্গল যদি সঠিক জায়গায় না থাকে, মঙ্গল যদি আপনার জীবনে সমস্যা আনতে পারে। কেমন? এমন যেমন শুক্র মঙ্গল বললাম, এখানে মঙ্গল সবসময় জেদের কারক। যে কোনো জিনিস মানে আপনার মুডের ওপর চলে, আপনাকে এইটা এক্ষুনি চাই, এই যে জিনিসটা, এবং সেই মঙ্গল যদি কোনো রকমের ডিস্টার্ব থাকে, সেক্ষেত্রেও কিন্তু কেউ কোনো জাতক জাতিকা অবৈধ জায়গায় জড়িয়ে যেতে পারে। কারণ চন্দ্র যেমন বললাম, শুক্র যেমন বললাম, মঙ্গলও কিন্তু এখানে এফেক্টেড। মঙ্গল ব্লাডের জায়গা ডিপেন্ড করে। তাহলে একটা জাতক বা জাতিকার, বিশেষ করে জাতিকার জন্মছকে মঙ্গল যদি কোনো কারণে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তাহলে তার ব্লাড রিলেটেড জায়গাগুলো প্রবলেম হয়। তাহলে মেয়েদের ব্লাডের কোনো প্রবলেম আসলে তার গাইনো প্রবলেম তৈরি হয়ে যায় এবং সেক্ষেত্রে তাদের কিন্তু দাম্পত্য সুখের ক্ষেত্রে সমস্যা তৈরি হয় এবং সেখানেও কিন্তু একটা জায়গা এই তৃতীয় ব্যক্তির কানেকশন তৈরি হয়ে যায়। এরপরে আমি যে গ্রহটাকে বলবো, বিশেষ করে এই গ্রহটা কিন্তু আপনার জীবনের কিন্তু অনেকটা জায়গা
সমস্যায় ফেলে দিতে পারে। সেটা যদি আপনার জন্মছকের বুধ সপ্তমে কানেক্টেড হয়, তাহলে বুধ যদি সপ্তমে কানেক্টেড হয় বা নবমে যদি বুধ কানেকশন পায়, শুক্র যদি বুধ নবমে কানেকশন পায়, চন্দ্র যদি নবমে কানেকশন পায়, তাহলে সেই জাতক জাতিকার কিন্তু অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়। এবং সেটা মাথায় রাখতে হবে যে এই যে গ্রহগুলো বললাম, এরা যদি নির্দিষ্ট ডিগ্রির আছে, সেই নির্দিষ্ট ডিগ্রিটা পায় তাহলেই হবে, কিন্তু আদারওয়াইজ না। এইবার আপনার সপ্তম ভাব কোনোভাবে পীড়িত হয়ে গেছে দেখুন, তাহলে সপ্তম একটা জাতক বা জাতিকার বিবাহিত জীবনের সপ্তম ভাব থেকে হচ্ছে তাদের হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গাটা, তাহলে সেটা যদি পীড়িত হয় তাহলে তাদের মধ্যে মতের অমিল হবে, তারা সবসময় তাদের মধ্যে একটা মিসকমিউনিকেশন গ্যাপ তৈরি হবে, অর্থাৎ মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। সেক্ষেত্রেও কিন্তু সেই জাতক জাতিকার মধ্যে জীবনের তৃতীয় ব্যক্তির কানেকশন হয়ে যেতে পারে। আবার তৃতীয় ব্যক্তির কানেকশন যেটা তৈরি হয় মেনলি দ্বাদশ ভাব, কারণ দ্বাদশ ভাব হচ্ছে শয্যা সুখের জায়গা। তাহলে আপনার জন্মছকের দ্বাদশ ভাবটা কোথায়, কি অবস্থান করছে, কোনো গ্রহ পাপক গ্রহ সেখানে অবস্থান করছে কিনা, এটা কিন্তু ভীষণ প্রয়োজন দেখার। কারণ সেখানে যদি বুধ কানেকশন পাই, রাহু কানেকশন পাই, কেতু কানেকশন পাই, তাহলে কিন্তু তার অবৈধ সম্পর্কে সে জড়িয়ে যাবে। অর্থাৎ এখানেও কিন্তু সেই কানেকশনগুলো রয়েছে। সুতরাং আপনার জন্মছক যদি সঠিক জায়গায় হয় তাহলে দাম্পত্য সুখ হবে। আদারওয়াইজ যে গ্রহ নক্ষত্র বা ভাবগত কানেকশন যেগুলো বললাম, সেগুলো যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই সেখানে কিন্তু তার অবশ্যই রেমিডিয়াল প্রসিডিওরে যাওয়া উচিত। আবার দেখা যাচ্ছে কারো কারো জন্মছকে দেখবেন চন্দ্রর সঙ্গে শুক্র কানেক্টেড। দেখুন, আমি প্রথমেই যে গ্রহগুলো বললাম চন্দ্র, শুক্র, রাহু, মঙ্গল, তাহলে এরা কিন্তু আমাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং এই গ্রহগুলো যদি কানেক্টেড হয়, একটা একটা, দুটো দুটো, তিনটে তিনটে, এরকম হতে পারে, এই চারটে গ্রহ যদি হয় তাহলে তাদের দাম্পত্য জীবনে অশান্তি অবশ্যই থাকবে। এবং তার জন্য উপযুক্ত গাইডলাইন এবং রেমেডি অবশ্যই নেওয়া দরকার। যদি মনে করেন আমার সঙ্গে কনসালটেন্সি করবেন, তাহলে নিচের বুকিং নাম্বার অবশ্যই আপনাকে ফোন করে জেনে নিতে হবে কোন চেম্বারে কখন বসি। আর যারা চেম্বারে ভিজিট করছেন তাদের জন্য যে জীবন পঞ্জি যেটাকে বলা হয়, কুষ্টি, কারণ আপনাদের আগামী জীবনটা কেমন যাবে সেগুলোও আপনি জানতে পারবেন। আর মেনলি হচ্ছে বিবাহের আগে অবশ্যই যৌতুক বিচার করে বিবাহ করুন। সেক্ষেত্রে হয়তো 5 বছর আপনি ভালোবাসার মাধ্যমে জীবন অতিবাহিত করেছেন দুজন, কিন্তু এমনও দেখা গেছে যে 5 বছর অতিবাহিত করার পরও বিবাহের 7 দিন পরে কিন্তু তারা একই ছাদের নিচে থাকতে পারেনি। সুতরাং এটা জীবনে আপনার হতে পারে, কারণ সপ্তম আর পঞ্চম ভাব দুটো কিন্তু পুরোটাই আলাদা। তাহলে পঞ্চম ভাব যদি ভালো থাকে, সপ্তম ভাব পীড়িত হয়, তাহলে আপনার জীবনে কিন্তু প্রেমটা ভালো আছে, বিবাহটা ভালো নেই। সেগুলোর প্রতিবিধান আছে, অবশ্যই করে নেবেন। আর আজকে সারা যে ভিডিওটা অনেকটা লেন্থ হয়ে গেল, যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে আছেন তাদের অবশ্যই বলবো অনেক অনেক ধন্যবাদ। আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, এই নতুন নতুন ভিডিও জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশনের জন্য অবশ্যই এই তার পাশে যে বেল আইকনটা আছে, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখুন। নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং সেই মতো অবস্থায় আপনি নতুন ভিডিও আপলোড করে সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখতে পারবেন। সকলে ভালো থাকবেন, এই বছরটা সকলের খুব ভালো যাক, সকলে খুব এনজয় করুন, সকলের খুব মঙ্গল হোক, ভালো থাকবেন।